আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে নিরামিষ সোয়াবিনের তরকারি। প্রথমেই গরম জলের মধ্যে সোয়াবিনগুলোকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে দেখুন ঢেলে ছেঁকে নিয়েছি, ভালো করে ছেঁকে তুলে নিয়েছি। দেখো জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। তারপর কয়েকটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সামান্য তেল দিয়েছি, সেই তেলের মধ্যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নিলাম। তারপরে একটা বাটির মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য চিনি। তারপর সেটাকে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে সাইডে রেখে দিতে হবে। দেখো ভালো করে গুলিয়ে নিয়েছি এটাকে। তারপর কড়ার মধ্যে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে, আর ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে সোয়াবিনগুলোকে। ভালো করে সোয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। সোয়াবিনগুলো 2 মিনিট লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে একটা মিক্সির জারের মধ্যে নিয়েছি টমেটো, আদার কুচি আর সামান্য জিরে জিরে বাটা দেবো আমি। তো দেখো সোয়াবিনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো আর একটু কড়ার মধ্যে তেল দিলাম, দিয়ে সেখানে দিলাম গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা, আর মিক্সির মধ্যে যে পেস্ট তোমাদের মশলাটা করেছিলাম সেটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর সাথে দিলাম একটু নুন। আর যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম এবার সেই মশলাটাও দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করব। মশলা থেকে জলটা শুকিয়ে এলে, কষা হয়ে গেলে, তো তারপর দিয়ে দেবো সোয়াবিন আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে ভালো করে কষতে হবে, ভালো করে কষে নিতে হবে। এখানে কষতে গিয়ে যখন দেখবো তেলটা বেরিয়ে এসছে, তখন দিয়ে দেবো একটু সাথে সাথে গরম জল। জলটা দিয়ে 7-8 মিনিট ফুটতে দিতে হবে, ততক্ষণ না আলু আর সয়াবিনটা সিদ্ধ হয়ে যায়। তারপরে একটা ভেঙে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো 7-8 মিনিটের জন্য, ছেড়ে দেবো যে সেদ্ধ হওয়ার জন্য। তো 7-8 মিনিট পরে ফিরে এসেছি, দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর নামানোর আগে দেবো একটু গরম মশলা আর একটু ঘি। তো নামানোর আগে ভালো করে মিশিয়ে নিয়ে সব কিছু, এটা লুচি, রুটি, ভাত সব কিছু দিয়েই ভালো লাগবে। দুর্দান্ত একটি রেসিপি।